কেন্দ্রের ইউডাইস পোর্টালে আপনাকে স্বাগত। এই ভিডিওটি দেখলে আপনি আপনার স্কুলের, সেটা এসএসকে, এমএসকে বা হাই স্কুল যাই হোক না কেন, সেই স্কুলের ছাত্রদের 2026-27 শিক্ষাবর্ষে কিভাবে নাম এন্ট্রি করবেন সেটা আমি বিস্তারিত বলে দেব এবং খুব কম সময়ের মধ্যে আমি ভিডিওটি শেষ করব। আপনারা সঙ্গে থাকুন। প্রথমে ইউডাইস পোর্টালের এই হোম পেজে আসবেন। তারপরে আপনারা ডান দিকের কর্নারে দেখতে পাবেন লগ ইন ফর অল মডিউলস, এইখানে ক্লিক করবেন। এরপর স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর গো অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা 4টি অপশান লক্ষ্য করবেন। এইখানে ডান দিকের নিচে দেখতে পাবেন স্টুডেন্ট মডিউল। স্টুডেন্ট মডিউলে এই সাইন ইন অপশানে আপনাদের ডাইস কোড এবং পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করবেন। সাইন ইন কমপ্লিট হলে আপনারা বাম দিকে 2026-27 শিক্ষাবর্ষ দেখতে পাবেন। এইখানে এসে ডান দিকে সাইড বারে আপনারা একটি অপশান পেয়ে যাবেন, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এরপর নিচে আসবেন, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ক্লিক করবেন। তারপর ডান দিকে একটু সরে গিয়ে উপরে লক্ষ্য করবেন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। এরপর আপনারা সিলেক্ট করবেন আপনাদের ক্লাস, সেই ক্লাস অনুযায়ী আপনাদের সেকশন সিলেক্ট করবেন। এরপর গো অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের ছাত্রছাত্রীদের পুরো ডিটেলস। এইখানে আপনারা লক্ষ্য করবেন আপনাদের স্টুডেন্টের পেন নম্বরটি আছে কি নাই। যদি পেন নম্বর না থাকে তাহলে সেটা আপনারা সংগ্রহ করবেন, আর যদি পেন নাম্বার থেকে থাকে তবে আপনারা সেই ছাত্রের এখানে ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে আছে প্রোগ্রেশন স্ট্যাটাস। এখানে আপনারা যদি ক্লাস 5 হয়, 5 থেকে 6-এ উঠেছে কিভাবে, সেটা পাস করেছে বা প্রমোটেড, সেক্ষেত্রে পাস বা প্রমোটেড অপশানে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের পার্সেন্টেজটা সিলেক্ট করবেন। তারপরে কতদিন, 1 বছরের মধ্যে কতদিন স্কুলে এসেছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে স্কুল স্ট্যাটাস, সেই ছাত্রছাত্রী 6-এ আপনার স্কুল থেকে টিসি নিয়ে চলে গেলে নিচের অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনার স্কুলে পড়ে থাকে, এখন পর্যন্ত পাঠনরত থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্টাডি ইন সেম স্কুল করবেন। এরপর একটু ডান দিকে গিয়ে সিলেক্ট অপশানে আপনাদের সেকশনটা সিলেক্ট করে নেবেন। এরপর আপডেট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের পুরো প্রসেসটি সম্পন্ন হয়ে যাবে। এইভাবে আপনাদের সামনে একটি সাকসেসফুল মেসেজ আসবে, সেটাকে ওকে করে দিবেন। এইভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য আপনারা তাদের তথ্যগুলি এন্ট্রি করতে পারবেন। এরপর সব হয়ে গেলে নিচের ফাইনালাইজ অপশানে ক্লিক করবেন। ফাইনালাইজ অপশানে ক্লিক করলে আপনাদের পুরো বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।